এটা পরার আগে বোঝা যায় না এটা এত সুন্দর লাগবে না, পরার পরে আমি নিজেও এটা পরার আগে আমি আসলে বুঝি নাই যে দেখতে এত সুন্দর লাগবে, বাট আমার নেটওয়ার্ক আজকে অনেক ডিস্টার্ব দিতেছে। আই হোপ যে লাইফটা ঠিকঠাক থাকবে। সো এই ড্রেসটা পরার আগে অ্যাকচুয়ালি আমি ভাবছি না যে এটা পরলে এত সুন্দর লাগবে। সরি, আমি একটু জুতা খুলে নিচ্ছি, আমার একটু ইউরিন ইনফেকশনের সমস্যা হচ্ছে তাই। আর পানিটা যেন কই রাখছি, আচ্ছা কেনি। সো যেটা বলতেছিলাম যে এই ড্রেসগুলো না পরার আগে অ্যাকচুয়ালি বুঝে যায় না যে কত সুন্দর লাগবে পরলে। অ্যান্ড আমাদের চায়না থেকে এত জোস জোস কালেকশন আসছে আপনার ফরএভার তনিতে। শিলা আগে বলে এবার কি বেশি মোটা হচ্ছে না কম মোটা? না এবার বেশি হয় না তো, আমি তো কিছুই বুঝতেছি না, সেমই লাগতেছে। না এবার বেশি হয় না, সেমই লাগতেছে। ওর কি নতুন নিছো? হ্যাঁ। কবে থেকে? ঈদের আগেই নিয়েছি, ঈদের 7 দিন ডিউটি করছি, পরে আবার 4 দিন টিস্যু দিবা আমার একটা? ম্যামকে একটা টিস্যু দাও। এখন তো একটা ছেলে হলে ম্যাম কি উপরে উঠতে হয়, বস্তা টানতে হয়, শুধু আমাদের ছেলেটা হয়। এখন তোমরা কয়জন? 3 জন? একটা ছেলে দেখে নাও। বাই দ্য ওয়ে আমাদের ফরএভারে একটা ছেলে স্টাফ লাগবে, সো যারা আগ্রহী সিভি নেই। সঞ্জয়কে বলো একটা বের করে নিয়ে আসবে না। বলা আছে সঞ্জয় দিদির দিন বলা দিয়ে দেবো। ওকে, সো আই হোপ লাইফটা ঠিকঠাক আছে। অ্যান্ড যারা যারা দেখতেছেন, আমি যে ড্রেসটা পরে আছি এইটা ফ্রম চায়না। অ্যান্ড আমি জানেন লাস্ট মান্থে চায়নাতে এত অর্ডার করে আসছি। ইভেন আমি এখনো দেখেন, আমি এখনো বসে বসে ব্যাগের অর্ডার করতেছি। দেখেন আমি উইচেটে বসে বসে ব্যাগের অর্ডার করতেছি। সো আমি সারা দিন ফ্রি টাইমে এসব করে থাকি। দেখেন মাত্র আমি এই ড্রেসগুলো কনফার্ম করছি, দেখেন মাত্র এগুলো কনফার্ম করছি, মাত্র জাস্ট নাও। মানে আমি বসে বসে এগুলো করতেই থাকি, মানে আপনাদের জন্য অলওয়েজ। আমরা দেখা যায় এত এত কালেকশন করি আলহামদুলিল্লাহ। সো আমি আবার পরশু দিনের পর মানে 11 তারিখে আমি যাচ্ছি থাইল্যান্ডে, মানে এই 11 তারিখে, মানে কালকে আর পরশু দিনটা আসি, কালকে আর পরশু আসি, তারপরে আমি যাচ্ছি আপনার থাইল্যান্ডে। সো আপনার থাইল্যান্ড থেকেও প্রচুর নতুন প্রোডাক্ট পাবেন। অ্যান্ড চায়না থেকে আমাদের প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট আসতে থাকে। অ্যান্ড ট্রাস্ট মি, এইটা আমি পরার আগ পর্যন্ত আমি আসলে রিয়েলাইজ করিনি যে এটা এত সুন্দর লাগবে পরার পর। এটা খুব সুন্দর, আর ম্যাম বেশি হেলদি হয়, সিম্পলি সুন্দর। অ্যান্ড আপনারা আসলে দেখা গেল যে বাইরে মানে ভ্যাকেশনে গেলেন, কোথাও বেড়াতে গেলেন, এরকম সুন্দর একটা ড্রেস পরতে পারেন। রুমানা আক্তার রুমি, সব ঠিক আছে না? থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের এত জোস জোস কালেকশন আছে, লাইক এটার মতো দেখেন, এটা অনেক সুন্দর। এইটা আপনার এই ক্র্যাপ ফ্যাব্রিকের উপর ড্রেসগুলো আজকাল অনেক চলে, কারণ কি জানেন, এগুলো সবার বডিতে আসে, এগুলো ফ্রি সাইজ থাকে, মানে মানে হেলদি হন বা আপনি স্লিম হন সবার বডিতে এগুলো আসে। আর কোমরে এই বেল্টটা চলে যাবে, বেল্ট দিয়ে এটা সুন্দর করে পরবেন। আই এম সো সরি, এটার কি ভিডিও নেওয়া হচ্ছে? হ্যাঁ সব ভিডিও নেওয়া আছে। ওকে, সো এই যে সুন্দর একটা কালেকশন। সো যার এইটা পছন্দ হচ্ছে সেইটাকে আমাদের পেজে ফরএভার ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা ড্রেস, দেখেন কোমরে বেল্ট সহ। এন্ড এটা পরলে আরো বেশি সুন্দর লাগবে, ট্রাস্ট মি। মানে পরার পরে আমাদের এগুলো এত জোস জোস কালেকশন। দেখেন এইটা অনেক ঘেরোলা, কালারটা অনেক সুন্দর, অ্যান্ড এটার স্লিভসের ডিজাইনটা সুন্দর। অ্যান্ড এটা পরেও মানে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে, দেখেন আপনি একটা আউটফিট আপনি নিবেন পরবেন, আপনার জিনিসটা কি কমফোর্টেবল হওয়া লাগবে। অ্যান্ড এটা অনেক বেশি কমফোর্টেবল, জাস্ট লুক এট দিস ওয়ান, অনেক কমফোর্টেবল একটা ড্রেস। অ্যান্ড এইগুলো আপনারা আমাদের ফরএভার তনিতে পেয়ে যাবেন। ওকে, সব কয়টা আপনারা হচ্ছে ফরএভারে পেয়ে যাবেন। অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। ওকে, সো এরকম প্রচুর ড্রেস পাবেন। অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমার সাইডে সামনে পিছনে অনেক অনেক ড্রেস, অনেক অনেক গাউন। অ্যান্ড এটা তো দেখাইলাম, ও সরি, এটার মধ্যে আরো একটা কালার আছে। হ্যাঁ, এটার মধ্যে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে দেখেন এই কালারটা। এই ডিজাইনটাই ভীষণ সুন্দর, তাই না? ডিজাইন, কালার, এভরিথিং রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল। এগুলো মানে প্রত্যেকটা আপনার ভালো লাগবে। অ্যান্ড এটা দেখেন আপনার সামনের দিকে একটু ফর্মাল কাটের উপর আছে, অ্যান্ড যেহেতু এটা ক্র্যাপের উপরে, সো সবার বডিতে এটা মানে এটা হচ্ছে যে অ্যাডজাস্টেবল, তো সবাই এটাকে পরতে পারবেন। দেখেন কালারটাও সুন্দর, আর স্লিভসের ডিজাইনটা দেখেন একটা ফ্লাওয়ার করা, ভীষণ সুন্দর একটা ড্রেস। ওয়াও, সো এটা কি মিস করা উচিত হবে? একদমই মিস করা উচিত না কিন্তু এগুলো। অ্যান্ড যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এগুলোর জন্য ফরএভারই ইনবক্স করে ফেলবেন। ওকে, ধর আমি রিপ্লাই দিই। মোহাম্মদ মামুন,
প্যান্ট শার্ট পরলেই মানুষ মানুষ হইতে পারে না। প্যান্ট শার্ট পরা কিছু অমানুষ, তোমাদের মতো কিছু রেপিস্ট যারা সমাজে ঘুরে বেড়ায়, যারা মেয়েদেরকে জাস্ট পণ্য হিসেবে মনে করে, তোমাদের মতো কিছু রেপিস্ট আছে। এবং আমার কাছে মনে হয় যে তোমাদের থাক, এখন আর লাইভের কিছু বললাম না, তোমাদের একমাত্র শাস্তি আসলে তোমাদেরকে মেরে ফেলা। হ্যাঁ, তোমাদের মতো কিছু রেপিস্ট আছে মানে প্যান্ট শার্ট পরা দেখতে ভালো মানুষের মতো বা দেখতে মানুষের মতো, বাট অ্যাকচুয়ালি অমানুষ। আর তোমাদের মতো মানুষগুলোকে জাস্ট মেরে ফেলা উচিত, কারণ তোমরা হচ্ছে একটা রেপিস্ট। এইটা দেখেন, ওয়াও, ভীষণ সুন্দর দেখছেন। এই প্রত্যেকটা ড্রেসের কালার অ্যান্ড বাই দ্য ওয়ে ডিজাইন অ্যান্ড এভরিথিং, আই থিঙ্ক আপনারা অনেক লাইক করবেন। এই যে দেখেন এটার যে ডিজাইনটা, ও গড, দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। জাস্ট লুক এট দিস ওয়ান, ওয়াও, হোয়াট এ বিউটিফুল কালার। জাস্ট দেখেন ড্রেসটা, মানে এটা দেখেন, দেখে ভালো লাগতেছে। ওয়াও, এটা কার লাগবে? এটা কে মিস করতে চান না? অনলি এক পিস কিন্তু হবে। মিস করতে না চাইলে কি করতে হবে? এক্ষুনি রাইট নাও ইনবক্স করে ফেলতে হবে আপনাদের পছন্দের পেজ ফরএভার তনিতে। আর এইটা হচ্ছে, এটার মধ্যে আরো একটা, এখন অন্য ডিজাইন দেখাও, অন্য ড্রেস দাও, ডিফারেন্ট। এইটা যদি কারো লাগে কয়েকটা গাউন নাও। এইটা দেখছেন, ও গড, লুক এট দিস ওয়ান, ব্ল্যাকটা। এগুলো আপনার এরকম ক্র্যাপের উপরে, সবার বডিতে অ্যাডজাস্টেবল, সবার বডিতে এগুলো আসবে। হ্যাঁ, এত সুন্দর লাগতেছে, সবাই এত পছন্দ করে এগুলো। অ্যান্ড আমি আপনার লাইভ দেখে 2টা শাড়ি অর্ডার করছিলাম, পছন্দ, তোমার এখানে কোনো রিপ্লাই দিল না। যারা নেতা আগ্রহী তাড়াতাড়ি পাঠান না, বাটপাত রিটার্ন চলে আসে। আনিশা বেগম, আপনি আমাদের কোন পেজ ইনবক্স করছেন আপু? আপনি সানভিজ বাই তনি, যেটা আমাদের মেইন পেজ, একমাত্র ব্লু ভেরিফাইড, সেখানে একটু ইনবক্স করেন প্লিজ। আপনি হয়তো কোনো ফেক পেজে ইনবক্স করছেন আপু, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে আপু। আপনি একটু কাইন্ডলি আপনি আমাদের যেটা একমাত্র পেজ সানভিজ বাই তনি, আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ আপু, সেখানে একটু যদি ইনবক্স করেন প্লিজ। দাঁড়াও একটা জিনিস, তো সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন প্লিজ। ওকে, আমার পরার ড্রেসটার প্রাইস, আচ্ছা এটার প্রাইস কত? 7,500 টাকা। হ্যাঁ, আমার পরাটার প্রাইস হচ্ছে 7,500 টাকা। প্রত্যেকটা ইম্পোর্টেড প্রোডাক্ট আপু। এটা দেখেন, এইটার আমার পরাটার মতো নট সেম, ডিফারেন্ট ডিজাইন, বাট সিমিলার টাইপের একটা ডিজাইন, না সিমিলার টাইপের একটা ড্রেস, সেম না বাট সিমিলার টাইপের একটা ড্রেস। ওয়াও, কি সুন্দর না? এটা হোয়াইটটা, ওয়াও, এটা হচ্ছে অফ হোয়াইট, মানে এটা হোয়াইট। ও আচ্ছা, এটা হচ্ছে লাইক আইভরি কালার বা মিল্কি হোয়াইট টাইপের একটা কালার, খুবই সুন্দর একটা কালার। আর এইটা হচ্ছে দেখেন আপনার একদম পিওর হোয়াইট। যারা ভ্যাকেশনে যাবেন ভাবছেন, একদম সি বিচে, আপনারা প্লিজ এটা নিতে পারেন, একদম সি বিচে যাওয়ার জন্য মানে পারফেক্ট। আর লাস্ট মান্থে 6টা ড্রেস নিয়েছি, জোস ছিল। নিদ্রা বিশ্বাস ড্রেসগুলা, থ্যাংক ইউ, লাভ ইউ। যার যত ওয়েস্টার্ন লাগে আপনারা আমাদের থেকে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা, আমি চেষ্টা করি, আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু নিজে দেখে কিনি, এরকম না যে সাপ্লায়ার পাঠায় দেয় বা আমি স্টাফ দিয়ে কিনি, এরকম না। প্রত্যেকটা ওয়েস্টার্ন আমি নিজে চুজ করে করে কিনি এবং আমি নিজে যেয়ে কিনি ম্যাক্সিমাম টাইম। সো আমি এই মাসেও 22 তারিখে চায়না যাবো। আমি জাস্ট পরশু মানে কালকে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখে আমি জাস্ট থাইল্যান্ড যাব। আমি 3 দিন থেকে চলে আসবো আপনাদের জন্য প্রোডাক্ট পারচেস করে। অ্যান্ড দেন আমি 22 তারিখে আবার চায়না যাবো আপনাদের জন্য প্রোডাক্ট পারচেস করতে। সো দেখা যাবে আমাদের কাছে না নিত্য নতুন ইউনিক আইটেম, ইউনিক প্রোডাক্ট, ইউনিক ড্রেস অলওয়েজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। মানে আমি চেষ্টা করি যে চায়নাতে বা আপনার থাইল্যান্ডে, যেটা অনেক বেশি চলতেছে, যেটা অনেক ট্রেন্ডি, সবাই অনেক পছন্দ করতেছে, সবাই অনেক পড়তেছে, ওই ধরনের কালেকশনগুলো আপনাদেরকে দিতে। অ্যান্ড এইটা দেখেন, ওয়াও, সিম্পলি
বিউটিফুল এগুলো। এগুলো আসলে সি বিচে পরার জন্য, ভ্যাকেশনে যাওয়ার জন্য সো পারফেক্ট লুক, একটা চেয়ে একটা বেশি সুন্দর। এইটার যে কালার ডিজাইন, ওয়াও, এই কালারটা তো অনেক সুন্দর, দেখেন এই কালারটা ডিফারেন্ট, সুন্দর না? অনেক স্টাইলিস্ট এই ড্রেসগুলো, সাথে অনেক স্টাইলিস্ট। একটা চেক এটা দেখেন ব্ল্যাকের উপর আছে, ওয়াও 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 ওয়াও, ব্ল্যাকটা দেখেন, জাস্ট ব্ল্যাকটা দেখেন আপু, ব্ল্যাকের ব্যাক পার্টের ডিজাইন হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্রন্ট। এটা কিন্তু একটা আলাদা পিস, হ্যাঁ, ধরেন আপনি আপনি চাইলে এটা আলাদাও পড়তে পারবেন, আবার এটাও চাইলে আলাদা পড়তে পারবেন, তাই না? এটা একটা টপসের সাথে ভিতরে হ্যাঁ টপ দিয়ে উপরে পড়তে পারবে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এটা যদি আপনি চান যে একটা জিন্সের সাথে একটা ভিতরে ট্যাঙ্ক টপ দিয়ে পরবেন, সেটাও করতে পারবেন। সো আপনি দুইটা দুইভাবে ইউজ করতে পারবেন। এন্ড এখানে দেখেন এটার আরো সুন্দর কালার আছে, লুক এট দিস ওয়ান। এই ড্রেসটার আরো সুন্দর কালার আছে, ফ্রন্ট ব্যাক আপনি যে পাশে যেটা দিতে চান। ওকে, সো এই প্রত্যেকটা ড্রেস আপু আপনার অনেক সুন্দর। লিমা, থ্যাংক ইউ সো মাচ লিমা আক্তার আপু, আসলে অনেক সুন্দর, রাইট? প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপু সুন্দর। এন্ড এইটা দেখেন, ওয়াও ওয়াও, সব কয়টা কালার আপু দেখে ভালো লাগে, দেখেন এগুলোর প্রাইস পড়বে 7500 করে, 7500 টাকা করে। কালার ছিল, মাস্টার্ড ইয়েলো ছিল, ওটা শেষ, লেমন মিন্ট কালার সব। এগুলোর আরো অনেক কালার ছিল, কালার অলমোস্ট সোল্ড আউট, হ্যাঁ, মানে অন্য অনেকগুলো সোল্ড আউট হয়ে গেছে, বেশিরভাগ কালার এখন এগুলোই আছে। আচ্ছা, লং কত হবে আপু? এইটা লং আপনার 48 50 হবে, সরি 48 প্লাস, আই মিন 50 হবে এটার লং। যে দেখেন একদম ফুল পা পর্যন্ত লং আছে কিন্তু অনেক, হ্যাঁ। ওকে, so this is your another beautiful one, and এই যে দেখেন এইটা হচ্ছে, দেখেন আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও, ভীষণ সুন্দর একটা কালার। এইরকম জোস একটা গাউন, এন্ড এই গাউনটার সাথে আপনার হচ্ছে কোমরে এই বেলটা হবে, দেখি এটা ধরো তো এখানে, হ্যাঁ, এই গাউনটা আমার তো ভীষণ পছন্দের একটা গাউন। এন্ড এটার মনে হয় দুইটা কালার নিয়ে এসেছিলাম, এটা আর একটা ব্ল্যাক। ব্ল্যাকটা শেষ, ও হো, ব্ল্যাকটা শেষ। এটা এটা দেখছি আমার মনে আছে, আমি দুইটা কালার কিনছিলাম, কারণ এটা আমি ফার্স্টে মানে যেখানে চায়নাতে যেই শপ থেকে এটা কিনছি, তো ওনাদের কাছে ফার্স্টে এই শুধু এই কালারটা ছিল, পরে আমি ব্ল্যাকটা আলাদা করে অর্ডার দিয়ে আসছিলাম, যে আমি ব্ল্যাকটাও চাই। ব্ল্যাকটা শেষ হয়ে গেছে, এই কালারটা আছে, এটাও কিন্তু শেষ হয়ে যাবে। অনেক সুন্দর এগুলা, যেহেতু আপনার ক্র্যাপের উপরে সবার বডিতে এসে যাবে, কোমরে বেল্ট সহ, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। দেখেন এত স্টাইলিশ, দেখেন এটা নিচের ডিজাইনটাই ভালো লাগে না? এই ফ্যাব্রিকটাই সুন্দর, দেখেন এরকম নেটের উপরে আসছে, ভিতরে আবার এরকম ক্র্যাপ ফ্যাব্রিকের উপরে, এই যে দেখেন অনেক সফট। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে ভাই, এটা পরে গরম লাগবে না, আপনি অনেক আরামসে এটা পরতে পারবেন, আপনার মানে অনেক অনেক কমফোর্টেবল, এটা আপনার গরম লাগবে না পরে, আর সবার বডিতে আসবে একদম আরামসে, আপনি এগুলো পরতে পারবেন। এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার। কালকে আমরা ফরএভারে দুইটা লাইভ করব, ওকে, আমরা একটা ডিসকাউন্টের লাইভ করব আগের প্রোডাক্টের, যেগুলো আমরা ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি, আরেকটা আমরা পার্টি ড্রেসের লাইভ করব, পার্টি গাউনের লাইভ করব ইনশাআল্লাহ। এন্ড আমাদের যমুনার ফরএভারটা কিন্তু খোলা আছে, যেটা কিনা যমুনা ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোরে, হ্যাঁ, সি ব্লকে, শপ নাম্বার হচ্ছে 09, জনতা ব্যাংকের সাথে, জনতা ব্যাংকের পাশে, পকেট গেটের পাশে, যমুনা ফিউচার পার্কের পকেট গেটের পাশে, বা সি ব্লকে আর্টিজানের অপোজিটে। আর কি বলবো, যমুনা ফিউচার পার্ক জোন সিতে বা ব্লক সিতে, শপ নাম্বার 09, জনতা ব্যাংকের সাথে, আর্টিজানের অপোজিটে। তারপরে হচ্ছে যে আর কিভাবে চিনবেন, আর হচ্ছে পকেট গেটের সাথে, ব্লক সিতে, ওকে, 09, শপ নাম্বার 09, যমুনা ফিউচার পার্ক, ওকে। ওয়াও, এটা সুন্দর না? এইটাও ভীষণ সুন্দর, ওকে, জোস একটা কালার বাই দ্য ওয়ে। এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও, হোয়াইট, এটা একদম পিওর হোয়াইট না, একটু মিল্কি হোয়াইট টাইপের একটা কালার। এটা হিজাবি আপুরা, হ্যাঁ, আর যারা হিজাবি আপুরা আছেন, যারা এরকম সুন্দর একটা ওয়েস্টার্ন গাউন পরতে চান, আই মাস্ট সে, যারা হিজাবি আপুরা আছেন তারা কিন্তু এটাকে নিতে পারেন, খুব সুন্দর লাগবে। হিজাবি নন হিজাবি সবাই নিতে পারেন, বাট হিজাবি আপুরা স্পেশালি আমি বলতেছি, যেহেতু এটা একদম ফুল স্লিভসের উপরে আছে, অ্যান্ড ভীষণ সুন্দর এটা।
অ্যান্ড এইটা আপনারা নিয়ে নিতে পারেন। অ্যান্ড সবার বডিতে এটা আসবে, যেহেতু ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপের উপর আছে, সবাইকে অনেক ভালো লাগবে। একটা করে কিন্তু লাভ রিয়েক্ট চাই, ক্লাসি অ্যান্ড ট্রেন্ডিং। থ্যাংক ইউ সো মাচ লিমা আপু, লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড এইটা দেখেন, ওয়াও, এটারও আরো কালার ছিল, শেষ হয়ে গেছে এখন। এটারও অন্য অনেক কালার ছিল, এখন আপনার সোল্ড আউট হয়ে গেছে। সো এটাও হিজাবিয়া পুরো পড়তে পারবে, রাইট? অ্যান্ড অলমোস্ট এখানে সবগুলো ড্রেসে এই ডিজাইনের উপরে, কারণ এগুলো সব ফুল স্লিভস এর উপর আসছে। আর এই কালারটাই তো ডিফারেন্ট না? এই কালারটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, তাই না? একদম ব্রাইট লাগবে, এইসব কালার পরলে খুবই ব্রাইট লাগে। এই কালারটা অনেক জোস। এন্ড চার্জার যেটা লাগে, এটা কি আমার পরাটার কালারটা এক্স্যাক্টলি, এটাকে ভিডিও নিয়ে নাও একটা, আমার আইফোনটা দাও। কিছুদিন পরে পরে এত সুন্দর সুন্দর ড্রেস কিনতে কিনতে ফকির হয়ে গেছি, কিনতে আপনারা না কিনলে আমরা কার কাছে সেল করবো আপু বলে? তার মধ্যে দেখেন এখন যে গভর্নমেন্ট আপনার দিচ্ছে দোকানপাট 7টা বাজে বন্ধ করে, এরকম করে হইলে না ব্যবসা টিকবে না কর্মচারী টিকবে। অলরেডি অনেক মানুষ কর্মী ছাঁটাই করতেছে না আমাদের মার্কেটে। ইভেন আমার ফ্রেন্ড সার্কেল যারা ব্যবসা আমি দেখতেছি সবাই স্টাফ কমায় অর্ধেকের অর্ধেক করে ফেলতেছে। শুধু আমি এখন পর্যন্ত কোনো কর্মী ছাঁটাই করিনি, স্টিল আমি চেষ্টা করতেছি ধরে রাখতে। বাট যদি এইভাবে চলতে থাকে তখন দেখা গেল আমাদের একটা শোরুম চালাইতে 10 জন লাগে, সেই জায়গায় আমরা 4 জন দিয়ে চালানোর চেষ্টা করব। তো মানুষ কি, দেশের মানুষ মানে যারা আসলে কাজ করে, চাকরি করে, যারা সেলসে কাজ করে, তারা চাকরি হারাবে। সো এটা আসলে গভর্নমেন্টের একটু সিরিয়াসলি দেখা উচিত। আমার কথা হচ্ছে ভাই, আপনি তো মার্কেট 10টা থেকে খোলা দিচ্ছেন, 7টার সময় বন্ধ করে দিচ্ছেন। আমার 10টা থেকে খুলে দেওয়ার দরকার নাই, আপনি ওর একটা সময় মার্কেট খোলা দেন, রাত 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত দেন। আপনি আমার ওই দিকে 3 ঘন্টা কমায় দেন, এদিকে রাত 10টাও দেওয়ার দরকার না, রাত 9টা পর্যন্ত দেন। আপনি আমার দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা দেন। আমার সকাল 10টায় খোলার দরকার নাই, কারণ সকাল 10টায় মার্কেটে কোনো কাস্টমার আসে না। শুধু আপনারা গভর্নমেন্ট যেটা করতে পারেন, আপনারা গভর্নমেন্টে যারা আছেন, আপনারা হোলসেল যে মার্কেটগুলো, সেগুলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত খোলা দিতে পারেন। সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত ওগুলো ক্লোজ করে দিতে পারেন তার মধ্যে। আর যেগুলো রিটেল মার্কেট আছে সেগুলোকে আপনি দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত দেন, যদি আপনাদের দয়া হয় প্লিজ। নয়তো ব্যবসায়ীরা টিকতে পারবে না। আপনারা দুইটা ভাগে ব্যবসাগুলোকে এভাবে বিভাজন করে দেন, আদারওয়াইজ কোনো ব্যবসায়ী টিকতে পারবে না। আমি দেখছি অনেক জায়গায় অনেক মানে সেলসম্যানরা খুব খুশি হয়ে বিভিন্ন মানে নিউজ পোর্টালের নিচে কমেন্ট করতেছে যে ভালো হয়েছে, আমাদের কম ডিউটি করা লাগে। বাট এটা যে কতটুকু ভালো হয়েছে, এটার ফলাফলটা নেক্সট 6 মাস পরে বোঝা যাবে। অলরেডি ছাঁটাই চলতেছে, নেক্সট 6 মাস পরে দেখবেন যে ইকোনমির একটা বড় ধস নেমে আসছে এবং প্রচুর মানুষ চাকরি হারাবে। আমি আপনাকে বলতেছি প্রচুর মানুষ চাকরি হারাবে। সো এইটার ধসটা না ঠিক, আমি দেখছি যে মানে এরকম অনেকে লিখছে যে হ্যাঁ ভালো হয়েছে, সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত স্টাফরা মানে বাসায় চলে যেতে পারে তাড়াতাড়ি। বাট এটার জন্য এক বাসায় তাড়াতাড়ি না, একবারে স্টাফদেরকে চলে যেতে হবে বাসায়, বুঝতে পারছেন? এভাবে চলতে থাকলে স্টাফরা শুধু তাড়াতাড়ি বাসায় না, একবারে বাসায় চলে যেতে হবে। কারণ এভাবে চলতে থাকলে কোনো ব্যবসায়ী টিকতে পারবে না। আমি আপনাকে বলতে পারতেছি, আমি যদি 10টা ব্যবসায়ী ছিলাম এই মার্কেটে, যদি আমি 20টা ব্যবসায়ীর সাথে কথা বলি, সবাই সেম কথা বলবে, প্রত্যেকটা ব্যবসায়ী সেম কথা বলবে। সো গভর্নমেন্টের এই দিকটা আসলে, আপনারা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট খোলা দিতেছেন, তার মানে কয় ঘন্টা? 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 ঘন্টা। 9 ঘন্টা আপনি আমারে খোলা দেন, আপনি আমারে 9 ঘন্টা খোলা দেন, কিন্তু সকাল 10টা থেকে না দিয়ে আপনি আমার দুপুর 1টা থেকে খোলা দেন। দুপুর 1টা থেকে 7টায় না দিয়ে আমাকে রাত 10টায় বন্ধ করতে দেন। আপনি এই মার্কেট খুললে তো সব দিনের বেলা আরো বেশি গরম লাগে। দিনের বেলা সব মার্কেটে লাইট জ্বালানো থাকে, সব মার্কেটে এসি চলে। সো দিনের বেলা আপনি সকালে 3 ঘন্টা আপনি কম, মানে 3 ঘন্টা লেট করে মার্কেট খুলতে দেন। মানে 10টায় আমার মার্কেট খোলার দরকার নাই, 10টার সময় কোনো কাস্টমার আসে না। মার্কেটে কাস্টমার আসে আসলে বিকাল থেকে, কারণ সবাই কি জানেন, কাজ করে মানুষ। আপনারা যারা গভর্নমেন্ট আছেন, যারা বিদ্যুতে চাকরি করেন, আপনারাও তো ভাই অফিস করে অফিসের পরে মার্কেট আসেন, তাই না? অফিস আওয়ারের পরে তো দেখা যায় সবার অফিস আওয়ার 5টা 6টা পর্যন্ত থাকে। অফিসের পরে সবাই বাসায় যায়, বা অফিস থেকে তারপরে শপিং আসে, সবাই একটু ফ্রেশ হয়ে রিল্যাক্সে শপিং আসে, কেনাকাটা খাওয়া দাওয়া মানুষ রাতেই করে। সো এইটা যদি একটু আপনারা একটু সদয় হন, আপনারা যদি এই বিষয়ে যদি একটু নজর দেন প্লিজ,
আপনারা আমাদেরকে 10টা থেকে মার্কেট খুলতে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা 1টা থেকে খুলতে দেন, 1টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত খোলা রাখেন প্লিজ। নয়তো এই ব্যবসা দেখবেন নেক্সট মানে আর 2-3 মাস যদি এইভাবে চলতে থাকে একদম বড় ধস নামবে, অনেক মানুষ চাকরি হারাবে, আর যারা চাকরি হারায় তারা বুঝতে পারতেছে। এটা চায়না থেকে আসছে, ভীষণ সুন্দর একটা ড্রেস, একদম আমি নিজে মানে চয়েস করে নিয়ে আসছি আপনাদের জন্য। সো এই যে যারা ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, বা মানে যারা এইরকম সুন্দর আউটফিট পছন্দ করেন, দেখেন ওয়াও, খুবই স্টাইলিশ এবং ট্রেন্ডি এবং সবার বডিতে আসবে। এগুলো হচ্ছে ফ্রি সাইজ, ফ্যাব্রিকটা এটা ক্র্যাপের উপর আসছে, একটু সিল্কে একটা ফ্যাব্রিক, বাট ক্র্যাপের উপরে লাইক দেখেন এরকম টান দিলে এটা বড় হয়ে যায়। সো এইটার আমি দেখাই, এটা কিন্তু মিল্কি হোয়াইট আর এটা হচ্ছে পিওর হোয়াইট। সো হোয়াইটের মধ্যে আমরা বা হোয়াইট টেপের মধ্যে দুইটা পেয়ে যাচ্ছি, একটা পিওর হোয়াইটে পেয়ে যাচ্ছি আর একটা মিল্কি হোয়াইটে পেয়ে যাচ্ছি। এটার আরো কালার ছিল বাট সোল্ড আউট হয়ে গেছে। সো এখন আমি আপনাকে এই 4টা দেখাতে পারছি, অ্যান্ড এটা আরেকটা কালার আর ব্ল্যাক একটা আমি পরে আছি। সো এগুলো আপনার, আর এটা লেন্থ হয়ে যাবে আপনার 50 পর্যন্ত, এটা লেন্থ হবে 50 পর্যন্ত, অ্যান্ড বডি হচ্ছে 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন, 34-এর আপুরাও পড়তে পারবেন। সো যার যার এটা পছন্দ জাস্ট ইনবক্স করে ফেলেন। বাংলাদেশে জাস্ট আজকেই আসছি, বাংলাদেশে জাস্ট আমি আজকেই আসছি, তার মধ্যে কারেন্ট থাকে না লিমা আক্তার আপু, সেটাই আপু সেটাই। আর মানে চাকরি গেলে বুঝবে ফারহানা হাসান, একদম একদম সেটাই আপু। হচ্ছে এটা কয়জনে বুঝে, কারণ কোনো ব্যবসায়ী যদি না ঠিকে, মালিক যদি না ঠিকে, তাহলে কর্মচারীকে কিভাবে ধরে রাখবে, কতদিন লস দিয়ে ব্যবসা চালাবে? সো আগে তো মালিককে টিকে থাকতে হবে। সো আমরা ব্যবসার হিসাবটা কিভাবে করি, যে আমরা মাসের ধরেন এই শোরুমে আমি কিভাবে হিসাব করবো যে এই শোরুমের আমার ভাড়া কত, সবার আগে আমাকে শোরুমের ভাড়া দিতে হবে, সার্ভিস চার্জ কত, কারেন্ট বিল কত, সবার আগে আমাকে ভাড়া, সার্ভিস চার্জ, কারেন্ট বিল এগুলো গভর্নমেন্টকে পে করতে হবে। তারপরে আমাকে আমার স্টাফের স্যালারি পে করতে হবে, তাই না? আমার যে কটা স্টাফ আছে তাদের স্যালারি পে করতে হবে, তারপরে গভর্নমেন্টকে ভ্যাট পে করতে হবে, তারপরে আমি নিজের প্রফিট চিন্তা করবো, তাই না? তারপরে আমার লাভ আসবে, আপনি বুঝেন, ভাড়া, সার্ভিস চার্জ, কারেন্ট বিল, স্টাফের বেতন, গভর্নমেন্টের ভ্যাট দিয়ে তারপরে আমি আমার নিজের প্রফিট কত টাকা সেইটা আমি চিন্তা করবো, রাইট? সো এই হচ্ছে যে বিষয়। সো এই জন্য এখন আমাদের দেশের মানুষ কিন্তু, মানে এটা কিন্তু থাইল্যান্ড চায়না না যে আমাদের দেশের মানুষ কিন্তু সকালে কেনাকাটা করে অভ্যস্ত না। আমাদের দেশের মানুষ হচ্ছে সন্ধ্যার পরে মার্কেটে আসে, বিশেষ করে বিকাল থেকে 5টা 4টা 5টার পর থেকে মানুষজন শপিং আসে। সো এই সকাল 10টার সময়, সকাল 10টা থেকে বিকাল 3টা 4টা পর্যন্ত কোনো কাস্টমার আসে না মার্কেটে, তো খালি খালি স্টাফরা বসে থাকে। সো এই যে বিদ্যুৎ তো এমনি অপচয় হচ্ছে, অমনি অপচয় হচ্ছে, আপনি দিনের বেলা তো বিদ্যুৎ অপচয় হচ্ছেই। সো আপনারা প্লিজ দয়া করে মার্কেটটা আপনারা সকালে খুলতে না দিয়ে, মার্কেট আপনারা আমাদেরকে 1টার সময় পারমিশন দেন খুলতে, আমরা 1টার আগে মার্কেট খুলবো না, আমরা 1টার সময় মার্কেট খুলবো, আমরা রাতে 9টা 10টা পর্যন্ত চাই। প্লিজ একটু ব্যবসায়ীদের দিকে তাকান, মানে সরকারকে তো ব্যবসায়ীরা, আপনারা সরকার যদি ব্যবসায়ীদের না দেখেন তাহলে আমাদেরকে কে দেখবে, আমরা কার কাছে যাব, তাই না? একটু দেখেন ব্যবসায়ীদের কথা, একটু ভাবেন, প্রত্যেকটা ব্যবসায়ীর অবস্থা সেম টু সেম। সো প্লিজ সবার মানে সরকারের এই দিকটা যারা দেখতেছেন, মার্কেটের এই বিষয়গুলো, বা বিদ্যুৎ 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 অফিসের যারা বা বিদ্যুৎ মন্ত্রণালয়ের যারা দেখতেছেন, প্লিজ এই জায়গাটা একটু নজর দেন। সো বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ, অনেক গরম লাগতেছে, বাই বাই।